আমরা যারা পিসি ইউজ করি মোটামুটি সবাই উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে একটা আইডিয়া রাখি। এখন চলছে উইন্ডোজ 11 এর যুগ, আর আমরাও কিউবিটসের সব ল্যাপটপ অ্যান্ড মিনি পিসিতে ইউজ করছি উইন্ডোজ 11। এখন উইন্ডোজ 11 এর কিন্তু 4টা এডিশন রয়েছে, উইন্ডোজ 11 হোম, প্রো, এন্টারপ্রাইজ আর হচ্ছে এডুকেশন। এখন কনফিউশনটা আসে তখন যখন আমরা চিন্তা করি যে কোনটা আমরা ইউজ করব বা কোনটা আসলে আমাদের পিসির জন্য বেটার হবে। তো আজকে আমরা এই উইন্ডোজ 11 এর যে এডিশনগুলো সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথমেই উইন্ডোজ 11 হোম। এটা মূলত বেসিক ইউজারদের জন্য, ইন্টারনেট ব্রাউজিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, লাইট গেমিং, অনলাইন ক্লাসের জন্য এই এডিশনটা ঠিক আছে। লাইক যে স্টুডেন্ট, লাইট কাজ করেন, অকেশনালি গেমস খেলেন, ভার্চুয়ালাইজেশন বা রিমোট ডেস্কটপের প্রয়োজন হয় না। এখন কিছু জিনিস আপনি এই এডিশনে মিস করবেন। প্রথমত বিটলকার ড্রাইভ এনক্রিপশন নেই, মানে আপনি যদি আপনার হার্ড ড্রাইভ এনক্রিপ্ট করতে চান, বিটলকার ইউজ করতে চান, সেটা কিন্তু হোম ভার্সনে নেই। তারপর রিমোট ডেস্কটপ হোস্টিং এই এডিশনে কিন্তু আপনি পাবেন না, মানে অন্য কোনো কম্পিউটার থেকে আপনি আপনার পিসিতে রিমোটলি কানেক্ট করতে পারবেন না। রিমোট ডেস্কটপ ক্লায়েন্ট ইউজ করতে পারবেন বাট হোস্ট করতে পারবেন না। আচ্ছা, তারপর কিন্তু হাইপার ভি ভার্চুয়ালাইজেশন থাকবে না। আপনি যদি ভার্চুয়াল মেশিন চালাতে চান, লাইক উইন্ডোজের মধ্যেই আরেকটা উইন্ডোজ বা লিনাক্স ইনস্টল করতে চান, তাহলে সেটা কিন্তু পসিবল হবে না এই হোম ভার্সনে। তারপর গ্রুপ পলিসি এডিটর নেই, মানে অনেক সেটিংসই ফিক্সড থাকবে, আপনি কাস্টমাইজ করতে পারবেন না। জয়েন্ট ডোমেইন বা অ্যাক্টিভ ডিরেক্টরি নেই। হোম এডিশন দিয়ে আপনি কোনো অফিসের নেটওয়ার্ক বা ডোমেইনে জয়েন করতে পারবেন না। তো এই ছিল উইন্ডোজ 11 হোম এডিশনের লিমিটেশনস। আচ্ছা, তারপর উইন্ডোজ 11 এন্টারপ্রাইজ। এটা আসলে দরকার কোনো কর্পোরেট অফিস বা বিজনেস প্লেসের জন্য, যেখানে অনেকগুলো পিসি একসাথে ইউজ হয়, অনেক ইউজার থাকে, হাজার হাজার ডেটা প্রতিদিন প্রসেস হয়, তাই এখানে কিন্তু সিকিউরিটি ফার্স্ট প্রায়োরিটি। আর সেই পারপাসে আসলে উইন্ডোজ 11 এন্টারপ্রাইজ। এই এডিশনে আপনি আপনার পিসির সিকিউরিটি, ডেটা কন্ট্রোল, অ্যাপ ম্যানেজমেন্ট, তারপর ইউজার এক্সেস সবকিছুই কাস্টমাইজ করতে পারবেন। বাট যারা জেনারেল ইউজার তাদের মোটেই এই এডিশন চুজ করা ঠিক হবে না, কারণ এটার মধ্যে থাকে অ্যাডভান্স সিকিউরিটি ফিচার যেমন ভার্চুয়ালাইজেশন বেসড সিকিউরিটি, পিভিএস, তারপর ক্রেডেনশিয়াল গার্ড। আপনার সিস্টেমকে কিন্তু অনেক কমপ্লেক্স করে ফেলবে, আপনি আসলে কমফোর্ট ফিল করবেন না, তাই এটা অফিসের জন্যই ঠিক আছে। আচ্ছা, এরপর উইন্ডোজ 11 এডুকেশন। এই এডিশন আসলে একেবারেই পার্সোনাল কাজে ইউজ করা যায় না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই এডিশন ইউজ করে থাকে, যেখানে ল্যাব, ক্লাসরুমে থাকা পিসিগুলোকে একজন অ্যাডমিন কন্ট্রোল করে। স্পেসিফিক ইমেল দেওয়া হয় স্টুডেন্টদের, যারা সেই ইমেলের মাধ্যমে পিসিতে লগ ইন করতে পারে। আপনি যদি গেমস খেলতে পছন্দ করেন, ডিজাইনার বা হোম ইউজার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই এডিশন না। তারপর লাস্টলি উইন্ডোজ 11 প্রো, অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে প্রফেশনাল এডিশন। এটাই সবচেয়ে বেশি ইউজ হয়, কারণ এর ম্যাক্সিমাম ফিচারই কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন। যে কোনো প্রফেশনাল কাজের জন্য আপনি এই এডিশন ইউজ করতে পারবেন। বিটলকার ড্রাইভ এনক্রিপশন আছে, আপনার হার্ড ডিস্ক বা এসএসডি ডেটা পুরোপুরি এনক্রিপ্ট করে দেওয়া যায়। যদি ল্যাপটপ চুরি হয়ে যায় বা হারিয়ে যায়, কেউ ডেটা অ্যাক্সেস করতে পারবে না। এছাড়াও রিমোট ডেস্কটপ, তারপর গ্রুপ পলিসি এডিটর, লোকাল ডোমেইন জয়েন, হাইপার ভি ভার্চুয়ালাইজেশন, উইন্ডোজ ইনফরমেশন প্রোটেকশন সবই আছে। কিউবিটসের সবগুলো ল্যাপটপ এন্ড মিনি পিসিতে আমরা উইন্ডোজ 11 প্রো ইউজ করে থাকি, যাতে যে কোনো ক্যাটাগরি ইউজাররা বেটার এক্সপিরিয়েন্স নিতে পারেন। তাহলে আজকে আমরা উইন্ডোজ 11 এর এই 4টা এডিশন নিয়ে ডিটেল জানলাম। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর কিউবিটসের যে কোনো ল্যাপটপ বা মিনি পিসি সম্পর্কে ডিটেল জানতে ভিজিট করুন qubits.io। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।